লোক যাচ্ছে আমাকে আমি কতটা অবহেলিত জানো? আমি অবহেলিত কারণ আমি কখনো কারো কাছে বোঝা হতে চাইনি। ছোটবেলা থেকেই দেখেছি আমার কান্না মানে অন্যদের বিরক্তি, আমার দরকার মানে অন্যদের ব্যস্ততা বাড়ানো। তাই আমি নিজেকে এমনভাবে গুছিয়ে নিয়েছি যাতে আমাকে ছাড়াও সবার চলে যায়। আমি সেই মানুষ যাকে সবাই ভালোবাসে কিন্তু কেউ বেছে নেয় না। বিপদে পড়লে আমাকে ডাকে কারণ আমি ফেরাই না। মন খারাপ হলে আমাকে বলে কারণ আমি বিচার করি না। কিন্তু যখন সব ঠিক হয়ে যায় তখন আমাকে আর মনে থাকে না। আমি হলাম সেই সিঁড়ি যেটা দিয়ে সবাই ওপরে ওঠে, কিন্তু কেউ দাঁড়িয়ে দেখে না সিঁড়িটা কেমন আছে। আমার সবচেয়ে গভীর কষ্টটা কি জানো? আমি অবহেলায় অভ্যস্ত হয়ে গেছি। কেউ মেসেজে রিপ্লাই না দিলে আমি এখন আর কষ্ট পাই না, কারণ আমি নিজেই কারণ বানিয়ে নিই। কেউ আমার জন্মদিন ভুলে গেলে আমি নিজেই নিজেকে উইশ করি। আমি নিজেই নিজের কাঁধে হাত রাখি, কারণ আমি জানি ওই হাতটা অন্য কোথাও থেকে আসবে না। আর এভাবেই আমি ধীরে ধীরে নিজেকেও অবহেলা করতে শিখে গেছি। আমি নিজের ক্লান্তিকে বলি পরে ঘুমোবো, নিজের ক্ষুধাকে বলি পরে খাবো, নিজের কান্নাকে বলি এখন না। আমি অন্যদের জন্য যে মায়াটা রাখি তার এক ফোঁটাও নিজের জন্য রাখি না। তাই আমি যখন বলি আমি অবহেলিত, এটা কোনো অভিযোগ না, এটা একটা স্বীকারোক্তি। আমি নিজেকে এতটাই সহজলভ্য করে দিয়েছি যে আমাকে আর মূল্যবান মনে হয় না, এমনকি আমার নিজের কাছেও না। জানো, মাঝে মাঝে ইচ্ছে করে সত্যি কোথাও হারিয়ে যাই। তারপর ভাবি আমি হারিয়ে গেলে আমাকে কি কেউ খুঁজবে? তুমি কি খুঁজবে আমাকে? আমাকে খোঁজার মতো মানুষ কি কেউ আছে এই পৃথিবীতে? হুট করে যদি আমাকে কোথাও খুঁজে না পাওয়া যায়, তাহলে কেউ কি ছটফট করবে আমার জন্য? কেউ কি চিন্তা করবে আমি কোথায় হারিয়ে গেলাম? কেউ কি এমন করে ভাববে যে আমার না থাকাতে ভালো থাকা যাচ্ছে না? আমার অনুপস্থিতিতে কারোর কি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে? যদি কোথাও সত্যিই হারিয়ে যেতে পারতাম, তাহলে হারিয়ে গিয়ে চুপি চুপি দেখতাম সত্যিই কেউ আমার জন্য ছটফট করে কিনা, সত্যিই কারো মনটা আমার জন্য পুড়ে যায় কিনা, সত্যিই কেউ আমার জন্য পাগল হয়ে যায় কিনা। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীত ব্লগ। আমি সঙ্গীতা আর আমি হাওড়ার ছোট্ট একটা শহর উলিয়াদিয়াতে থাকি। আজ ছিল নীল ষষ্ঠী। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। নীল ষষ্ঠী কথাটা শুনে তোমরা হয়তো একটু অবাক হবে, জানি। ভিডিওটা ছিল নীল ষষ্ঠীর দিনের, কিন্তু আমার একটু কাজের কারণে একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা এডিট করা হয়নি। তো আজকে সারাদিনের টুকটাক কাজ আর নীল ষষ্ঠীর দিনে কী কী হয়, বাবার মাথায় কীভাবে জল ঢাললাম, কোথায় জল আনতে গেলাম, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেডি। ঘুম থেকে উঠেই আমি টুকটাক কাজ করে তারপর ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। আর আজকে ছিল সম্পূর্ণ নিরামিষ, আমিষ হয় না, কারণ ছিল আজকে নীলের বাতি। নীল মানে মহাদেব, মহাদেবের বার ছিল। তো যাই হোক, মা পুজোর করে মহাদেবের কাছে বাতি দিয়ে দিয়েছে। আর আমি তাড়াহুড়ো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ আমাকে রেডি হতে হবে তাড়াতাড়ি, 4টের মধ্যে রেডি হতে হবে। তারপরে আমরা যাব কালীবাড়িতে, কালীবাড়ি থেকে জল তুলে বাবার মাথায় জল ঢেলে তারপরে বাড়ি আসবো। আর এইখানে দেখো আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা শুধু একটা শাড়ি নয়, এর সাথে কিন্তু অনেক মায়া, মমতা, ভালোবাসা জড়িয়ে আছে। এই শাড়িটা আমার অনেক পছন্দের, কারণ এই শাড়িটা আমাকে দিয়েছিলেন স্কুলের এক ম্যাম। হ্যাঁ, স্কুলের এক ম্যাম এই শাড়িটা আমাকে দিয়েছিলেন। তো যাই হোক, টুকটাক মেকআপ করে নিচ্ছিলাম। গরম তো লাগছিল, কিন্তু আমি তো মেকআপ করতে ভালোবাসি, তাই একদম হালকার উপরে মেকআপটা করছিলাম, যাতে গরমে আমি একদম ঘেমে না যাই। এত গরম লাগছিল, মনে হচ্ছিলো যেন আমি শাড়ির জায়গায় চুড়িদার পরেই যাই। কিন্তু এই শাড়িটা সবাই দেখবে, তোমরা ভিডিওতে দেখতে পাবে, সবাই কী সুন্দর লাল আলতা পরে শাড়ি পরে জল আনতে যাচ্ছে, সেটা তোমরা আমার ইন্ট্রোতে দেখতেই পেয়েছো।
তো ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা কীরকম মজা করলাম, কোথা থেকে জল তুললাম, কখন জল ঢাললাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আমাকে শাড়ির লুকে কিন্তু কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, মানে পুরো ফুল রেডি। এবার আমি যাব, আর যাওয়ার পর কী হয় সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে টাটা বাই বাই করে এবার আমি রেডি হব, যে যাব ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কী হয়। তো চলো। ওয়াও, কি সুন্দর লাগছে রে। কালীবাড়ি থেকে জল নিয়ে এসে এইখানেই আমরা বাবার মাথায় জল ঢেলে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাই। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা বা শেষ করার পালা। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।